জানেন কি, ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন ফজরের পর গোপনে মদিনার এক জীর্ণ কুটিরে কেন যেতেন? আর সেখানে গিয়ে তিনি এমন কি করতেন যা দেখে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেলেছিলেন? হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেয়াল করলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন ভোরে মদিনার বাইরে একটা ভাঙা ঘরে ঢোকেন এবং কিছু সময় পর বের হয়ে আসেন। কৌতূহল সামলাতে না পেরে একদিন আবু বকর চলে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু আনহু সেই ঘরে ঢুকলেন। ভেতরে গিয়ে ওমর দেখলেন সেখানে এক অন্ধ পঙ্গু বুড়ো মা শুয়ে আছেন। ওমর জিজ্ঞেস করলেন, মা, প্রতিদিন ভোরে যে লোকটি আপনার এখানে আসে সে কি? অন্ধ বৃদ্ধা উত্তর দিলেন, আল্লাহর কসম বাবা, আমি জানি না সে কে, কিন্তু সে প্রতিদিন আসে, আমার পুরো ঘর পরিষ্কার করে দেয়, আমার কাপড় ধুয়ে দেয়, আমাকে রান্না করে নিজ হাতে খাইয়ে দিয়ে চুপচাপ চলে যায়। বৃদ্ধার কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তিনি বুঝতে পারলেন পুরো মুসলিম জাহানের খলিফা হওয়া সত্ত্বেও আবু বকর রাদিয়াল্লাহু আনহু কতটা বিনয়ী। ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না ভেজা কণ্ঠে বললেন, হে আবু বকর, আপনার পর যারা খলিফা হবে তাদের জন্য আপনি এক কঠিন আদর্শ রেখে গেলেন। এই নিঃস্বার্থ মানবতা আমাদের হৃদয় ছুঁয়ে যায়। ইসলামের এমন সুন্দর ইতিহাস মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।